মার্কিন গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে এবছরের মাঝামাঝি নাগাদ ইরানের পারমাণবিক কর্মসূচির উপর হামলা চালাতে পারে বর্বর ইসরায়েল। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য। গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পারে, কিন্তু এতে এই অঞ্চলের উত্তেজনা আরও বৃদ্ধি পাবে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হবে। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরায়েল সরকার, সিআইএ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। যদিও তিনি ইরান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় বসতে ইচ্ছুক, তবে ইরান রাজি না হলে তিনিও হয়তো অপেক্ষা করবেন না। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, জানুয়ারির শুরুর দিকে বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয়, যা তৈরি করেছিল জয়েন্ট চিফস অফ স্টাফ ও গোয়েন্দা অধিদপ্তর। এতে সতর্ক করা হয়েছে যে ইরানের ফোর্ডো ও নাতানস পারমাণবিক স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের সঙ্গে জড়িত বর্তমান ও প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল অক্টোবরে বোমা হামলা চালিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে এবং দেশটিতে পরবর্তী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তবে এসব কর্মকর্তার নাম প্রকাশ করেনি ওয়াশিংটন পোস্ট। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে গত বছর ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে চালিয়েছিল হামলা। এদিকে সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে একটি চুক্তিকে গুরুত্ব দেবেন। তিনি বিশ্বাস করেন ইরান সশস্ত্র সংঘাতের পরিবর্তে চুক্তি করতে আগ্রহী হবে। ট্রাম্প আরও বলেছেন, সবাই মনে করে আমাদের সাহায্য নিয়ে বা আমাদের অনুমোদনে ইসরায়েল তাদের উপর বোমা হামলা চালাবে, কিন্তু আমি চাইব না এমন কিছু ঘটুক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানুয়ারিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর উপায় খুঁজতে বৈঠকের কথা বলেছেন। হাওলাদার শামীম, RTV।